দৌলতদিয়া ফেরিঘাটে ওঠার সময় রাজবাড়ী থেকে ঢাকাগামী প্রায় ৬০ জন যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। উদ্ধার কাজ এখনও শুরু হয়নি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আপনি জানাবেন, ৬০ জন যাত্রী আমরা শুনতে পাচ্ছি, এই সংখ্যাটি কি ৬০ জনও নাকি? মোট কতজন ছিল ওই বাসে এবং উদ্ধার কাজের ব্যাপারে বিস্তারিত কি জানেন আপনি? কখন শুরু হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন থেকে প্রায় ১ ঘন্টা আগে দৌলতদিয়ার যে ৩ নং ফেরিঘাটে আছে, এই ফেরিঘাটে কিন্তু রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস, সৌহার্দ্য নামক একটি যাত্রীবাহী বাস কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একদম পদ্মা নদীর মাঝখানে পদ্মা নদীতে পড়ে গেছে। এবং এখন পর্যন্ত আমি যেটুকু তথ্য পেয়েছি যে গাড়ির মধ্যে যে ৬০ জনের মতো যাত্রী ছিল, এর মধ্যে ৩ জন গাড়ি থেকে লাফ দিয়েছে এবং ৩ জন লাফ দেওয়ার পরে যে ৩ জন লাফ দিয়েছে ওই 3 জন পল্টন থেকে বাড়ি খাওয়ার পরে তারাও মারা গিয়েছে, এমন একটা তথ্য কিন্তু আমি জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত কিন্তু বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস সহ তারা কিন্তু কেউই এখনো উদ্ধার কাজ শুরু করেনি। তবে স্থানীয় যে দৌলতদিয়া নৌ পুলিশ রয়েছে, তাদের একটি ডুবুরি দল এবং এখানে তাৎক্ষণিক আরেকটি ডুবুরি দল কিন্তু এইখানে কাজ করেছে। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে বাসটি পড়ার সাথে সাথে কিন্তু বাসটি কিন্তু নিখোঁজ রয়েছে এবং বাসটিকে কোন জায়গাটা আসলে রয়েছে, নদীর মাঝখানে দেখুন কোন জায়গাটায় রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি, যার কারণে কিন্তু বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস এবং ডুবুরি যারা আছে তারা কিন্তু কাজ করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই যে জায়গাটায় আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে, এই নদীর এই পয়েন্টটাতে কিন্তু এই বাসটি কিন্তু এখানে পড়েছে এবং এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে স্থানীয় ব্যক্তিদের মতে হচ্ছে যে ৬০ জনের মতো যাত্রী ছিল। তবে কেউ কেউ বলছেন যেহেতু ঈদের সময়ে এখানে ৬০ জন না ৬০ জনের বেশি ছিল এবং বাসটা এখানে পড়ার পরে কিন্তু নিখোঁজ, কোনো চিহ্ন নেই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ কিন্তু হামজা আসছে এবং তার আগেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই একটা ডুবুরি দল কিন্তু বাসটা কোন জায়গায় আছে সেটা কিন্তু শনাক্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং এখন পর্যন্ত আমরা কোনো লাশও কিন্তু ভেসে থাকতে কিন্তু দেখিনি। এখানে স্থানীয় যারা জনগণ রয়েছে তারা কিন্তু অনেকটা ক্ষিপ্ত হয়ে পড়েছে, কারণ হচ্ছে যে উদ্ধারের এতটা সময় অতিক্রম হলেও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উদ্ধার কাজ শুরু করতে পারেনি বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে এই বাসের মধ্যে কিন্তু ৭০ জনের উপরে কিন্তু যাত্রী ছিল। তবে এই যে একটা রেকার এসেছে, এই রেকারটা কিন্তু এখানে আনা হয়েছে, কিন্তু যেহেতু বাসটা কিন্তু কোন পজিশনে আছে বা কোন জায়গাতে আছে, পদ্মা নদীর এই পজিশনে আছে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত যেহেতু চিহ্নিত করা সম্ভব হয়নি, যার কারণে কিন্তু উদ্ধার কাজ চালানো কিন্তু এখন পর্যন্ত সম্ভব না। আপনি দেখতে পাচ্ছেন নদীর মধ্যে কিন্তু ডুবুরি সহ নৌপুলিশ সহ কিন্তু কাজ করছে এবং বাসটা পড়ার সাথে সাথে উধাও হয়ে গেল কিনা এমন একটা কিন্তু প্রশ্ন রয়েছে। আমি একটু স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলতে চাই। স্থানীয় ভাই, কিছু দেখছেন এখানে কি? আমি তো ভাই কেবল আইছি। আমি স্থানীয় একটু লোকজনের সাথে আসলে আমি কি বলবো, এখানে কিছুক্ষণ আগে 5:30টার সময় দৌলতদিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সর্দি পরিবহন যাত্রী বুঝাই এই অবস্থায় পড়ে গেছে নদী গর্ভে। এখন পর্যন্ত দৌলতদিয়া ঘাটে কোনো উদ্ধারের কাজ সম্পন্ন হয় না বা শুরু করে নাই। সবচেয়ে দুঃখ এই যে হামজা, 1 মিনিট 20 মিনিটে এই গাড়িটা উদ্ধার হওয়ার কথা, এখানে 2 মিনিট লাগে, 2 ঘন্টা লেগে গেছে, এখনো গাড়ি উদ্ধার হয় নাই। এরা এখানে কি করে? এখানে চাকরি দিচ্ছে, বেতন দেয়, এরা কেন উদ্ধার করে না? এত লোক মারা গেল, এত লোক মারা যাওয়ার কথা না, আইসলে 10 লোক মারা যাবে, এই জায়গায় মানুষ মারা গেছে প্রায় 50 জন। আচ্ছা, এখন পর্যন্ত যেহেতু এই বাসটা কিন্তু ভাই, এই উদ্ধারকারী জাহাজটা কিন্তু উদ্ধারকারী জাহাজটা কিন্তু এখানে আসছে এবং যেহেতু ঘটনাটা ঘটছে 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত বাসে যতজন যাত্রী ছিল কেউ কিন্তু বাঁচা নাই, আর বাঁচার কিন্তু কোনো সম্ভাবনাও নাই। কারণ হচ্ছে যে
বাসটি কিন্তু নদীর মধ্যে পড়েছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি এবং বাসের কোনো অবস্থান কিন্তু এখন পর্যন্ত নির্ণয় করা নাই এবং এই ঘটনাকে কেন্দ্রে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাটে কিন্তু সমবেত হয়েছে, যেটা আজকে এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাতে কিন্তু সক্ষম হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু ইতিমধ্যে যেই স্থানটিতে বাসটি পড়েছে এই স্থানের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে এবং বাসটি কিন্তু এখনো শনাক্ত করা যায়নি। ভাই ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই ভাই, আমি লাইভে আছি এটিএন নিউজে, বাসটা শনাক্ত করা গেছে? না 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 না, আমি এটিএন নিউজে লাইভে আছি, বাসটা কিন্তু এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু লোকজন কিন্তু এখানে কাজ করছে এখানে, সেই সাথে কিন্তু সোজা কথা বলতে গেলে ঈদ পরবর্তী সময়ে কিন্তু একটা বিষাদে পরিণত হয়েছে কিন্তু কর্মস্থলে এই সমস্ত মানুষ কিন্তু কর্মস্থলে ফেরার কথা ছিল এবং সেটা কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং এই যে বিআইডব্লিউটি এর আপনি দেখতে পাচ্ছেন একটি স্পিড বোর্ডে, এই স্পিড বোর্ডের মাধ্যমে কিন্তু বাসটাকে শনাক্ত করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। এর পাশাপাশি কাজ করছে কিন্তু বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ এই হামজা, এখন পর্যন্ত তিনি প্রায় পজিশনের কাছাকাছি পৌঁছে গেছে এবং দেখাতে চাই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা একটু দেখাতে চাই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঘাটের যে মানুষের উপচে পড়া যে মানুষ এখানে এসে অপেক্ষা করছে তাদের কিন্তু নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কাজ করছে। আর এই আমি যে স্থানটাতে ক্যামেরা ধরে রেখেছি মূলত এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত কিন্তু গাড়িটি এসে পড়েছে এবং এখানে ধারণা করা হচ্ছে যে 30 থেকে 40 ফুট পানি আছে কিন্তু বাসের কোনো চিহ্ন পর্যন্ত নাই। এই জায়গাটা একটু দেখেন, আমি একটু আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদেরকে দেখাতে চাই। এই স্থানটায় কিন্তু ডুবুরি নেমেছে এবং তারা কিন্তু চেষ্টা করছে যে এইখান থেকে কোনো মৃতদেহ উদ্ধার করা যায় কিনা, এরকম কিন্তু তারা চেষ্টা করছে। কারণ স্থানীয় কয়েকজন বলছিল যে এইখানে লাফ দেওয়ার সময় একজন ব্যক্তি পড়ে গেছে এবং তাকে উদ্ধার করার কিন্তু চেষ্টা করছে এবং সেই সাথে যদি একটু দেখাতে যাই এই যে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু কাজ করছেন। আমি যদি একটু বলতে চাই আজকের এই ঘটনা আসলে কি বলবো, আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত বড় একটা ঘটনা আজকের এই ঈদের এই ৪র্থ দিনে কিন্তু ঘটবে, এটা কিন্তু কারোই প্রত্যাশা ছিল না। আপনি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ হ্যাঁ জি 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 স্থানীয় যে মানুষজন রয়েছে তারা কিন্তু ক্ষিপ্ত রয়েছে এবং এখানকার যে লোকজন ছিল তারা কিন্তু উপজেলা প্রশাসনের উপরে কিন্তু স্থানীয় যে মানুষজন রয়েছে তারা কিন্তু ক্ষিপ্ত রয়েছে এবং এখানকার যে শ্রমিক ইউনিয়নের যে সমস্ত লোকজন ছিল তারা কিন্তু এখানে এসেছে এবং তাদের উপরে কিন্তু ক্ষেপে যাচ্ছে স্থানীয় যে সমস্ত মানুষ রয়েছে তারা। এর কারণ হলো যে এখন পর্যন্ত তারা যেহেতু ঘটনার প্রায় 1 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, প্রায় এখন পর্যন্ত উদ্ধার কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ক্ষেপে রয়েছে স্থানীয় মানুষ এবং এলাকাবাসীর ধারণা এবং এলাকাবাসী সহ পরিবহন সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তারা বলছে যে বাসটিতে কিন্তু প্রায় 70 জনের উপরে যাত্রী ছিল এবং কেউই বেঁচে নেই, এমনটাই কিন্তু তারা বলছেন। যেহেতু ঘটনার 1 ঘন্টার মতো হতে চলেছে এই পর্যন্ত ধারণা করা যাচ্ছে যে এখন পর্যন্ত কেউ
বেঁচে নেই। আমি একটু এই দেখাতে চাই এই যে পাটুরের থেকে আমরা ধারণা করতে পারি যে এখানে প্রায় বাসটিতে প্রায় 70 জন মতো যাত্রী ছিল এবং এর মধ্যে 3 জন যে লাফ দিয়েছে এবং এই 3 জন কিন্তু পল্টনের সঙ্গে আঘাত খেয়ে কিন্তু মারা গিয়েছে। এমনটাই কিন্তু আমরা স্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু কাজ করছে এবং এর সাথে একজন ডুবুরি কিন্তু এখানে এসেছে এবং এর পাশাপাশি পাটুরিয়া এবং আরিচা থেকে কিন্তু আরেকটা ডুবুরি দল কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু পৌঁছেছে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে প্রায় এখন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে পদ্মা নদীতে পড়ে গেছে এবং ঘটনার 1 ঘন্টা অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ তেমন ভাবে শুরু করা কিন্তু সম্ভব হয়নি। এখানে হাজার হাজার মানুষ কিন্তু সমাগত হয়ে দেখতে পাচ্ছেন আমরা সেই চিত্রটা কিন্তু আপনার মাধ্যমে কিন্তু দেখাচ্ছি। তবে এখন পর্যন্ত কিন্তু 3 জন আপনার মাধ্যমে কিন্তু দেখাচ্ছি। তবে এখন পর্যন্ত কিন্তু 3 জনের আমরা মৃত্যুর সংবাদ কিন্তু শুনেছি, যেহেতু বাসটি টোটালি নিখোঁজ এবং এখন পর্যন্ত কিন্তু যে বাসটি যেহেতু শনাক্ত করা সম্ভব হয়নি, অতএব যেহেতু বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি, অতএব বাসের মধ্যে যারা ছিল ধারণা করা হচ্ছে যে বেঁচে নেই, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে স্থানীয় যে সমস্ত মানুষ রয়েছে তাদের কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন পর্যন্ত বাসটার যে কোন অবস্থানে রয়েছে সেই বাসটার অবস্থান কিন্তু নিশ্চিত করা সম্ভব হয়নি। বাসটার কি কোনো অবস্থান নিশ্চিত করা গেছে? বাসটা খুঁজে পাওয়া গেছে? বাস এখনো পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। মানে পাওয়া গেছে আর কি, বাসের যে অনুসন্ধান এখানে বলছে এটা পাওয়া গেছে। তাছাড়া সন্ধান পাওয়া গেছে গত 10 মিনিট আগে ডুবুরি নাম ছিল, তো ডুবুরি প্রেস কনফার্ম করছে, এখন আসছে হামজা দিয়ে উঠানো হবে। হ্যাঁ, বাসের সন্ধান 100% পাওয়া গেছে। এই ফেরিঘাটের এই পাশেই আছে, উল্টায় আছে। জি উল্টায় আছে। আমি এখানে ছিলাম ফার্স্ট স্টেজে, শুনে আসার পর থেকে চাই আরো 2-1 প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই। ভাই, বাসের অবস্থা কি শনাক্ত করা গেছে? বাস পাওয়া গেছে, কিন্তু বাস পাওয়া গেছে বুঝছেন, ওই বাসের সামনের চাকায় ওই যে রশি বাঁধছে, ওই যে দেখেন নিচে দেখেন তাহলে একটু সুবিধা হবে না। বাস পাওয়া গেছে, এতটুকু তথ্য পাইছি আমরা বুঝছেন। বাস পাওয়া গেছে, বাসের সাথে রশি বাঁধছে সামনের চাকায়, এতটুকু বলছেন। এই লোকটা জানাইলো যে বলুন। আপনি শুনছিলেন যে বাসটা নাকি এই জায়গাতেই পাওয়া গেছে। ভাই একটু চাপেন না ভাই, এই লোকটা যেখানে দাঁড়িয়ে আছে, ভাই বাস পেয়েছেন? এই বাসটা উনি এখানে পেয়েছেন এবং উদ্ধার কাজ সম্পর্কে একটু বলবেন ভাই। বাসটাকে কি করা হবে? বাসটা আইডেন্টিফাই করা হয়েছে ভাই, আমাদের হামজা আসতেছে, আমরা এটা দ্রুত কার্যক্রম করার জন্য চেষ্টা করবো আর কি ভাই। জি, আপনি শুনছিলেন এই মুহূর্তের এটিএন নিউজের ব্রেকিং নিউজ যে বাসটা কিন্তু এই যে ডুবুরি দল ভাই রয়েছে এখানে এই বাসটা মূলত শনাক্ত করা হয়েছে এবং এই যে হামজা আছে, এই যে পাশে যে হামজা, এই হামজা আসার পরে কিন্তু এই বাসটা উদ্ধারের শুরু করবেন। ভাই, কিভাবে ঘটলো একটু জানতে চাই আপনার কাছ থেকে ভাই। এটা আমি বলতে পারতেছি না, আমি এখানে উপস্থিত ছিলাম না ভাই।
উপস্থিত ছিলাম না। মানে শুনছেন নাকি? হ্যাঁ শুনছি একটা বাস এখান থেকে ফেরিতে ওঠার সময় পড়ে গেছে, আমরা দ্রুত ওইটা ছাইরে এখানে আসছি, হামজা ছাইরে আসছি আর কি। এই আর কি। আমরা একটু মিট করছি। কে রয়েছে আপনার? আমার এক আত্মীয় স্যার এলো, বাবা আছে, এক মেয়ে সহ উপরে আছে, কিন্তু মা বা বাচ্চা সহ আর একটা। আপনার আত্মীয় রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আত্মীয় বাসা রয়েছে, বাসার মধ্যেই রয়েছে, আর একজন নিয়ে বাসায় উপরে আছে। জি, আপনি শুনছিলেন এইমাত্র আমি যার সাথে কথা বললাম, তার কিন্তু পরিবারের লোক কিন্তু এই বাসের মধ্যে রয়েছে। আসলে এখন পর্যন্ত এটা কিন্তু ধারণা করাই যাচ্ছে যে এই বাসের মধ্যে ভাই ভাই একটু কথা বলতে চাই, এই বাসের মধ্যে যারা আছে তাদের কি বেঁচে থাকার কোনো সম্ভাবনা আপনারা মনে করছেন? অনেকক্ষণ তো হয়ে গেছে ভাই, এখন এটা বলা যাইতেছে না ভাই। যে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু একেবারেই নাই, একেবারেই নাই। এবং যেহেতু এইখানে ঠিক এই পজিশনটাই কিন্তু বাসটা রয়েছে, এটা কিন্তু চিহ্নিত করা হয়েছে। এবং ওই উদ্ধারকারী যে জাহাজ রয়েছে এবং হামজা আসলে এখান থেকে কিন্তু বাসের উদ্ধার চালানো হবে। এখন পর্যন্ত আমরা কিন্তু এইটুকু নিশ্চিত হয়েছি। ভাই অবস্থান কি ভাই, নিচে কি দেখছেন? নিচে যারা আছে এদিকে এখানে কিন্তু